বন্ধুরা, অবশেষে পার্শ্ব শিক্ষকদের জন্য ডাক্তার সালামের বড় ঘোষণা। আপনাদের জানিয়ে রাখি, গতকাল ভগীরথ ঘোষের সঙ্গে ডাক্তার সালামের লাইভ যৌথভাবে আসার কথা ছিল, কিন্তু আমরা গতকালকে আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছি এবং আপনারা অনেকেই দেখেছেন যে ভগীরথ ঘোষ তিনি একা লাইভে এসছেন এবং কিছুক্ষণ পরেই আমরা দেখেছি গতকালকে ডাক্তার সালাম বাবু তিনিও লাইভে এলেন। ইন্ডিভিজুয়ালভাবে দুজন আলাদা আলাদা লাইভে এলেন। ডাক্তার সালাম গতকাল কি বলেছেন না বলেছেন অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু তার সমস্ত বক্তব্যের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে ঘোষণাগুলো তিনি করেছেন গতকালকে। দেখুন, এই মুহূর্তে যা সিচুয়েশন, অলরেডি একটা হতাশা তৈরি হয়ে গেছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে, যে তাহলে কি আর জিও হবে না? তাহলে কি পুরো সমস্ত রিপোর্ট, সমস্ত খবর সব কিছু ফেক ছিল? এতদিন পর্যন্ত ডাক্তার সালাম যা বলেছিলেন সবগুলোই কি ফেক? তারিখের পর তারিখ, ডেটের পর ডেট একটাও মিলেনি। সব কি বিভ্রান্ত করা, পার্শ্ব শিক্ষকদের বাড়িতে বসিয়ে রাখা বা তাদেরকে ফেক নিউজ রিপোর্টিং করাই কি আসল উদ্দেশ্য ছিল? বন্ধুরা, ব্যাপারটা একদমই তা নয়। তিনি গতকালকে পরিষ্কার বলেছেন, কেউ হতাশ হবেন না, যা করার আমরা অলরেডি করে দিয়েছি, যা হওয়ার অলরেডি হয়ে গেছে। ভাতা বৃদ্ধি হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ সমস্ত বিষয়টা অপারেট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আবারও আমরা জানিয়ে রাখি, কোট অ্যান্ড কোট ভাতা বৃদ্ধি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। লেট হতেই পারে, 2 দিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 10 দিন হতেই পারে, কিন্তু অনন্তকাল পর্যন্ত লেট হবে এই ধরনের যদি আপনারা কেউ ভেবে থাকছেন বা ভাবছেন, সেটা কেউ ভাববেন না। তার কারণ ডাক্তার সালাম গতকাল যেটা বলেছেন, তার যে কমিটমেন্ট, তার যে এর আগে তিনি যতগুলো লাইভে এসছেন বা স্টেটমেন্ট দিয়েছেন, তার সমস্ত বক্তব্য তিনি এখনও স্টিল নাও ঠিক এক জায়গাতেই আছেন। এবং তার যেটা বক্তব্য, যে সব কিছু রেডি, মুখ্যমন্ত্রীর অনুমোদন রেডি, কিছু ফাইলে, ভাতা বৃদ্ধির ফাইলে কিছু সংযোজন বিয়োজন, কিছু বিষয়, কিছু প্রোটোকল, কিছু ডিস্টারবেন্স থাকার কারণে সেই ফাইল বিকাশ ভবনে মডিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল গতকাল। এবং তিনি যেটা গতকাল বলেছেন যে শুক্রবারেই সেটা হয়তো শর্ট আউট হয়ে গেছে। এবং তার যেটা বক্তব্য, যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সর্বোচ্চ ফাইল আপনাদের কাছে চলে আসতে পারে। খসড়া রেডি হয়ে গেছে, ভাতা বৃদ্ধির যে খসড়া সেটা চূড়ান্ত হয়ে গেছে। এবং দেখুন, যে আপডেট এই মুহূর্তে আসছে, আপনারা সকলেই জানেন এক্স্যাক্টলি কত ভাতা বাড়বে কেউ জানে না, কেউ বলতে পারছে না। ডাক্তার সালামও এই নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু আমরা একটা বিষয় আমাদের চ্যানেলের বহু প্রতিবেদনে আমরা বলেছি, একটা প্রেডিকশন করেছিলাম 25,000 প্লাস অ্যান্ড 28,000 প্লাস প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে। এটা জাস্ট আমাদের প্রেডিকশন, কোনো অথেন্টিক রিপোর্ট নয়। কারণ ফাইলে কত টাকার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী, কত টাকার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর, বিকাশ ভবন কি করেছে, স্ল্যাব নাকি 1/3/2024 নাকি কোনো বেতন কাঠামো, পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এইটুকু কনফার্ম যে যেটা হচ্ছে সেটা উল্লেখযোগ্য হচ্ছে এবং এক্সপেকটেশনের বাইরে হচ্ছে বলে আমাদের কাছে খবর এসছে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ভাতা যা এক্সপেক্ট করা হচ্ছে, যেটা আশা করা হচ্ছে, তার বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা ভালো কিছু জায়গা তৈরি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের। এবং ডাক্তার সালাম মহাশয় গতকাল যেটা বলেছেন, যে যা করেছি, যা হচ্ছে, যা হয়েছে সব রেডি। এবং তার যেটা মুদ্রা কথা গতকালকে, যে দেখুন কবে জিও বার হবে সেই নিয়ে আমরা ডিসকাশনে যাব না, কারণ আমাদের পক্ষ থেকে যেটা করার আমরা অলরেডি করে দিয়েছি। আমাদের যেটা করণীয় ছিল সেটা আমরা করে দিয়েছি, যা হওয়ার অলরেডি হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর অনুমোদন পেয়ে গেছে, সব কিছু রেডি। আমাদের যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, যেটা হয়েছে সেটা আমাদের যে দাবিপত্র আমরা নবান্নে দিয়েছিলাম তার ভিত্তিতেই হয়েছে। এটা হচ্ছে কোট আনকোট ডাক্তার সালাম মহাশয়ের বক্তব্য। এবং তিনি বলছেন, এখনও তিনি স্টিল নাও তার কমিটমেন্টে রয়েছেন এবং তার বক্তব্য ফুল মিষ্টি পাওয়ার আমরা অধিকারী। আপনারা ফুল মিষ্টি নিয়ে আসতে পারেন এবং যে কাগজ, যে এভিডেন্স, যে ডকুমেন্ট
অফিসিয়াল ডকুমেন্ট আমার কাছে আছে। যদি এখনও কারো সন্দেহ থেকে থাকে আপনারা এসে আমার কাছে দেখে যেতে পারেন। আপনারা ফুল মিষ্টি নিয়ে আসুন আমার কাছে, মানে সরকারি অর্ডার দেখুন এবং দেখার পর আপনারাই আনন্দে আত্মহারা হয়ে বাড়ি যাবেন। এটা ডাক্তার সালামের কথা। দেখুন, আমরা এই বিষয় নিয়ে জাস্ট কিছু কথা আপনাদের বলবো। দেখুন বন্ধুরা, গতকাল ডক্টর সালাম লাইভে এসছেন এবং তার লাইভে আসাতে সত্যি কথা বলতে, দেখুন যেটা বাস্তব সত্য, অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা মানসিকভাবে ডিপ্রেশনে থাকেন, মানসিকভাবে যারা হতাশ থাকেন, বা যারা পার্শ্ব শিক্ষকতার বাইরে কোনো কাজ করে না, অর্থাৎ শুধুমাত্র এই পার্শ্ব শিক্ষকের স্যালারিতেই যাদের সংসার চলে, তাদের অবস্থা সত্যি কথা বলতে অত্যন্ত শোচনীয় এবং ডিফিকাল্ট। আর এই লেভেলের পার্শ্ব শিক্ষক প্রায় 80% রয়েছে। এবং মেল প্যারাটিচার যারা রয়েছেন, আপনাদের আবারও জানাচ্ছে, মেল প্যারাটিচার, তাদের চাপটা অনেক বেশি, তাদের স্ট্রাগলটা অনেক বেশি। মেলের তুলনায় ফিমেল যারা রয়েছেন তারা খুব একটা প্রেসারাইজ, খুব একটা ডিপ্রেশন, খুব একটা তাদের মধ্যে সেই লেভেলের হয়তো অতটা স্ট্রাগল নেই, কারণ ব্যাকআপ রয়েছে বাড়িতে। ফিমেল যারা আছেন তাদের একটা ব্যাকআপ রয়েছে, প্রত্যেকের বাড়িতে ব্যাকআপ রয়েছে, হাজব্যান্ড আছে, কিছু না কিছু কাজ করেন, সেই জন্য তারা অতটা ফেস আপ করতে পারে না যে এই 10,000 টাকায় কী করে সংসার চালাতে হয়। কিন্তু যারা মেল প্যারাটিচার, মেল পার্শ্ব শিক্ষক, তাদেরকে পুরো সংসার, বাবা মা অসুস্থ থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে সংসার চালা, বাচ্চাদের পড়াশোনা, অনেক ধরনের সমস্ত কিছু তাদেরকে এই টাকার মধ্যে দিয়ে তাদেরকে খরচ করতে হয়, যার ফলস্বরূপ তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে যে কবে জিওটা আসবে এবং আমাদের অ্যাকাউন্টের নতুন বর্ধিত ভাতাটা ক্রেডিট হবে। তো যার ফলস্বরূপ একটা ডিপ্রেশন সকলের মধ্যেই রয়েছে, বিশেষ করে মেল প্যারাটিচারদের মধ্যে প্রচুর ডিপ্রেশন রয়েছে। এবং সেই 80% প্যারাটিচার যারা এই পার্শ্ব শিক্ষক হিসেবে যে কাজ করছে তার স্যালারির উপরে ডিপেন্ডেন্ট, বা যারা আউটে কোনো কাজ করে না, তাদের পক্ষে সত্যি খুব শোচনীয় অবস্থা বর্তমানে। এবং তাদের জন্য ডাক্তার সালামের লাইভ আসা, তার কাছে পজিটিভ নিউজ শোনা এবং তার মুখ থেকে এই যে একটা প্রতিশ্রুতি বলুন বা আশ্বাস বলুন, বা যে কনফিডেন্টের সাথে এখনও ডাক্তার সালাম মহাশয় বলে যাচ্ছেন যে না, ভাতা বৃদ্ধি হবে হবে, এই লাইভে অনেকটা অক্সিজেন যোগাচ্ছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে। এবং আমরা এই কনসেপ্টে বিশ্বাস করি, কারণ দেখুন, আজ থেকে ধরুন 10 দিন যদি পরে হয়, 5 দিন পরে হয়, 20 দিন পরে হয়, এই 20 দিনের যে ডিপ্রেশন, এই 20 দিনের যে এক্সাইটমেন্ট, সেটাকে অনেকটা কন্ট্রোল করার জন্য তার লাইভ ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, আমরা আশা করব ডাক্তার সালাম মহাশয়ের যে কথা, বক্তব্য, সেটা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই যেন সত্য হয়। দেখুন, বাজেটের আগে হাইপ তুলেছিল সমস্ত মিডিয়া হাউস, বাজেটের আগের কথা বলছি, কারণ বাজেটের আগেও এই ধরনের হাইপ হয়েছিল পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে। কিন্তু এবারের যে হাইপ হয়েছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির হাইপ, সংগঠনগুলো তুলেছে, কোনো ইউটিউবার তুলেনি, কোনো চ্যানেল তোলেনি। আমরা কন্টিনিউ আপনাদেরকে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার ভাতা বৃদ্ধির আপডেট দিয়ে যাচ্ছি। রেফারেন্স, সাংগঠনিক রেফারেন্স, সংগঠনের বিভিন্ন নেতাদের বক্তব্য, স্টেটমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে প্রতিবেদন চালাচ্ছি আপনাদের জন্য। এবং আমরা চাইছি যে সমস্ত সংগঠনের যে একটাই বার্তা, যে ভাতা বৃদ্ধি হচ্ছে, এটা যেন খুব দ্রুত হয় এবং আপনাদের মুখে হাসি ফুটুক, এটাই আমাদের এক্সপেকটেশন। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব শীঘ্রই যাতে আপনাদের